মুআজ্জাজ মুহতারাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়ার অন্তর্গত শেরপুর থানার আওতাধীন মেজকান্দি জামে মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কল্পে ৭ম অধিবেশনের বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ তোফাজ্জল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চন্দ্রপুর সনকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সভাপতি সাহেবকে দিনের জন্য পরিপূর্ণভাবে কবুল করে নেয়, জোরে বলেন আমিন। সেই আসরের নামাজ থেকে শুরু করে দীর্ঘ প্রায় 11:15টার কাছাকাছি সময় পর্যন্ত আলোচনা করে ধন্য করেছেন গর্বিত মায়ের গর্বিত সন্তান জামানুল হক উলামায়ে দ্বীন। আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন অত্র এলাকার গৌরব, অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ শাহ আলম সিদ্দিকী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দল মত নির্বিশেষে আজকে এই জান্নাতি বাগানের মধ্যে আমাদেরকে এসে বসবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মুসলমান খুশি না বেজার? খুশি হয়ে থাকলে কলিজা উজাড় করে প্রেম আর ভালোবাসা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা অবনত কণ্ঠে সমস্যারে উচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। শত করে দরুদ আর সালাম মানবতার মুক্তির মহান নায়ক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে যিনি খুশি হয় তিনি কে? শুকরিয়া আদায় করতে হয় একমাত্র কার? সর্ব অবস্থায় ভালো রাখার মালিক, মন্দ রাখার মালিক যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে এইখানে নিয়ে এসেছেন। এই প্যান্ডেলের মধ্যে যারা আসবে বসবে, দুনিয়ার সব মানুষ বেজার হলেও খুশি যিনি হবেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার গোলামের দল তোমরা শোনো, যে জায়গায় কোরআন আর হাদিসের কথা হয় ওই জায়গায় গিয়ে তোমরা বসে যাও, চুপচাপ থাকো, মনোযোগ সহকারে আমলের নিয়তে তোমরা শোনো। জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমরা তো সবাই নিজের জীবনে কম বেশ গুনাহ করে ফেলেছি। নিজের জীবনের গুনাহ মাফ করায় নেওয়ার মতো উত্তম জায়গা এর চেয়ে আর কি হতে পারে? রাত্রিবেলা 12টা বেজে গেছে, তাহাজ্জুদ নামাজের সময়। আল্লাহ তাআলা এই সময় চতুর্থ আসমানে এসে ডেকে ডেকে বলে, আমার গোলামেরা, তোমাদের কার মনে কি বাসনা আছে, কার কি চাওয়ার আছে, কার মনের কি দুঃখ আছে, বেদনা আছে, একমাত্র আমি আল্লাহর কাছে বলো, আমি মনের সকল দুঃখ গুলো দূর করে দিব। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সকল জায়েজ আশা যিনি পূরণ করেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য মুসলমান ভেঙে পড়া যাবে না। ভেঙে পড়া যাবে? মুসলমানদের উপরে এখন বর্তমান জুলুম, নির্যাতন, স্টিম রোলার চলতেছে, কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখলে মুসলমান আজকে মার খাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মধ্যে আমি যতটুকু পেয়েছি মোটামুটি 180 থেকে 85 কোটি মুসলমান। এই মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, মুসলমান নিষ্পেষিত। গোটা পৃথিবীর বাতিল শক্তিগুলো এক হয়ে গেছে। গোটা পৃথিবীর বাতিলরা এক হয়ে আজকে মুসলমান নিধনের কার্যক্রম চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মাজলুম আলেম যারা মুক্ত বাতাসে কথা বলতো, ঘোরাঘুরি করতো, তারা আজকে জেলখানায় বন্দী। কথা কন। আজকে কোরআন হাদিস থেকে
হক কথা বলবো, এই হক কথাটা বলা যায় না, কেমন যেন আমাদের টুটি চেপে ধরা হয়, কথা বলেন ঠিক কিনা? প্রাণ খুলে কথা বলা যাচ্ছে না। বর্তমান 90 থেকে 95% মুসলমানের দেশ বাংলাদেশ, 56,000 বর্গ মাইল। এই 56,000 বর্গ মাইল থেকে কত আলেমকে দেশান্তর করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কত আলেমকে জেলখানায় বন্দী করা হয়েছে। আজকে জালসা করতে গেলে প্রশাসনের অনুমতি প্রয়োজন হয়, কথা কম। তবে কোনো পূজার মণ্ডপ করতে গেলে প্রশাসনের প্রয়োজন হয় কিনা আমি জানি না। গানের কনসার্ট করতে গেলে কোনো প্রশাসনের অনুমতি লাগে কি আমি জানি না। তবে আজকে আমার দেশে অন্য কোনো কিছুর বাধা না থাকলেও ইসলামী মাহফিলে বাধা আছে না নাই? কোরআন হাদিসের হক কথাগুলো যদি বলা যায়, কিছু বেঈমান কাফের মুনাফিক আবু জেহেল আবু লাহাবের টাটকা রক্ত যাদের শরীরের মধ্যে প্রবাহমান, তারা বাধা দেয় আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ঘুরে ঘুরে মানুষদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছিল, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সহ মক্কায় যারা কাফের লিডার ছিল, যারা সমাজ পরিচালনা করত, দেশ পরিচালনা করত, রাষ্ট্র পরিচালনা করত, ওরা ওদের পার্লামেন্টে একটি আইন পাশ করলো, বলে যুবকদেরকে বলে দাও মুহাম্মদ যেই জায়গায় কোরআনের কথা বলে ওইখানে গিয়ে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ্যে কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কাফেরদের ষড়যন্ত্রগুলো কোরআনুল কারীমের মধ্যে নোট করে রেখে দিয়েছেন। কাফেরদের চক্রান্ত ছিল মুহাম্মাদের দিন শেষ করে দাও, মুহাম্মদ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দাও, মুহাম্মদ যেন কোরআনের কথা কোথাও বলতে না পারে, মুহাম্মদ নবী যেন মানুষদেরকে ইসলামের দিকে না ডাকতে পারে, মানুষ যেন ইসলামী সুশীতলে ছায় অবস্থান করতে না পারে, মানুষ যেন কোরআন শুনতে না পারে, ওই অবস্থা ওই পরিবেশ তৈরি করে দাও। মক্কার কাফের বেঈমান যুবক যারা ছিল, ওই যুবকরা লিডারের কথা শুনে বন্ধুরে আগামী দিনে পদ পাবে, আগামী দিনে লিডার হবে, এই আশা আকাঙ্ক্ষা তামান্না বুকের মধ্যে নিয়ে তাদের লিডারকে ফলো করেছিল, কথা কোন ঠিক কিনা? আজ 1450 বছর পরে লক্ষ্য করে দেখা যায় আমার দেশে এমন কিছু যুবক আছে যারা তাদের নেতার মন জুগাতে গিয়া, তাদের লিডারের মন জুগাতে গিয়া, যারা তাদের লিডারকে খুশি করতে যায় আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? বাবা সন্তান আলাদা হয়ে যায় শুধুমাত্র লিডারকে খুশি করতে গিয়া, মা সন্তান আলাদা হয়ে যায়, বন্ধু আলাদা হয়ে যায় শুধুমাত্র দলকে প্রাধান্যতা দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আজ দুনিয়ায় তোমরা তোমাদের যত বড়ই বন্ধু হও না কেন, কাল কঠিন মুসিবতের ময়দানে কোনো বন্ধুর কাজে আসবে না, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকজন নেতা তার কর্মী সহকারে আল্লাহর আসামিরা কাঠ করে দাঁড়ানো লাগবে, কথা কোন ঠিক কিনা? এই লক্ষ্যেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেকটা দল তাদের নেতা সহকারে, তাদের ইমাম সহকারে আমার আল্লাহর আসামির কাঠ করে দাঁড়ায়া যাবে।